আমরা চাইতেছি এখানে গাইড ওয়াল করবো, গাইড ওয়াল করার পর ওনারা রাস্তার কাজ করুক, যেন এই রাস্তা দীর্ঘদিন টিকসই থাকে। পুকুরের গাইডওয়াল না করে রাস্তা সংস্কার টিকবে না বেশি দিন। গাইডওয়াল নির্মাণের দাবি এলাকাবাসীর। বলছি কেতুড়ি এতিমখানা সংযোগ সড়কের কথা। আগে ওয়াল করবে, তারপরে রাস্তার কাজ ধরবে। আমরা এটা চাচ্ছি, এলাকার সবাই মিলিয়ে আমরা একতা হইছি যে এটা দরকার, কারণ এটা যদি না করে তাহলে এই রাস্তা তো থাকবে না। রামগঞ্জ উপজেলার কেথুড়ি এতিমখানা থেকে জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রায় 1200 মিটার রাস্তা পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে রাস্তার জন্য দিহিদার বাড়ির পুকুরের অর্ধেকে গাইডওয়াল নির্মাণ করা হলেও বাকি অর্ধেক খালি রেখে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকার মোহাম্মদ বাপ্পি। এতে চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। পুকুর ফাড়ে দিয়ে আমাদের কোনো গাইড ওয়াল নেই, এটা বালু মাটি একদিন বৃষ্টি হওয়ার পরে দিয়ে এটা ভাঙি পড়ে যাব দোনো সাইডে অনেক দূর পর্যন্ত। এখানে গাইড ওয়াল চাই, নইলে কাজ বন্ধ করে বন্ধ। শুধু এই দেওয়াল করে এই দেওয়াল আমরা এলাকাবাসীর পক্ষে শুভ আরিফ, নজরুল ইসলাম, বাচ্চু দেহিদার ও দুলাল দেহিদার বলেন, রাস্তা সংস্কারের আগে পুকুরের গাইডওয়াল নির্মাণ করা প্রয়োজন। গাইডওয়াল না করে রাস্তা সংস্কার করলে সেটি ক্ষণিকের মধ্যেই ভেঙে পড়ে যাবে। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন যেন রাস্তা সংস্কারের আগে গাইডওয়াল নির্মাণ করা হয়। তাছাড়া হাওলাদার বাড়ি, আখন্দ বাড়ি সহ কয়েকটি বাড়ির পুকুর পাড়ের গাইডওয়াল নির্মাণ করলেও কেন বাদ পড়ল দিহিদার বাড়ির পুকুরের গাইডওয়াল? প্রশ্ন তাদের। কিন্তু আমরা অপেক্ষা করছি এটা রাস্তা হওয়ার জন্য। এখন ওনারা যে রাস্তার কাম করছে, এটা তো প্রথম বৃষ্টি হওয়ার সাথে সাথে চলে যাবে গাইডওয়াল ছাড়া করলে। পিলারও নাই, গাইডওয়ালও নাই, কিছুই নাই। তো এটা করাচ্ছে না করাই বলে আমরা এমনি হাঁটি, আমরা গাড়ি লাগতো না, আমরা মাটিতে হাঁটি। ঠিকাদার ব্যবসায়ী মোহাম্মদ বাপ্পির সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে রামগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ জানান, 2018 সালে এই কাজটি টেন্ডার হয়েছে। কাজের স্টেটমেন্ট যেভাবে করা হয়েছে সেভাবেই হচ্ছে। কাজের তদারকিতে সবসময় আমাদের ইঞ্জিনিয়ার সুমন সাহেব উপস্থিত থাকেন। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।